1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিকশিত ভারত গ্রামীণ জীবিকা প্রকল্প। এই প্রকল্পের আওতায় 125 দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে সরকার। সেই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বুধবার পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয়ে জেলা শাসকের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পাণ্ডবসরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, জামুরিয়ার বিধায়ক ডক্টর বিজন মুখার্জি, বারাবণীর বিধায়ক অরিজিৎ রায় সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। জেলা শাসক প্রকল্প বাস্তবায়নের রূপরেখা তুলে ধরে জানান, এই প্রকল্পের লক্ষ্য মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি এমন উন্নয়নমূলক কাজ করা যা ভবিষ্যতে সমাজের সম্পদ হিসাবে কাজে লাগবে। বৈঠক শেষে জিতেন্দ্র তিওয়ারি জানান, পরিবেশ রক্ষার বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ নিয়েও আলোচনা হয়েছে। তবে পাণ্ডবেশ্বরের এলাকায় অধিকাংশ জমি ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের অধীনে থাকায় বৃক্ষরোপণের জন্য প্রয়োজনীয় অনুমতি মিলছে না। তিনি বিষয়টি জেলা শাসকের নজরে এনে ইসিএলকে দ্রুত নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া অথবা সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ করার আবেদন জানান। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ। बहुत एक्सटेंसिव मीटिंग हुआ और कोई तो आधिकारिक बोले कि पहली बार इस तरह से बोलने का अवसर मिला। 15 साल उन लोग बोल भी नहीं पाए। आज पूरा केंद्र सरकार के, राज्य सरकार के जो स्कीम्स जो हम लोग पब्लिक के साथ पहुंचा देंगे। कैंप होगा, अभी प्रधानमंत्री आवास योजना का कैंप बैठाएंगे अर्बन इलाका, रूरल इलाका में। बहुत सारे स्कीम्स है, कैसे करके करना है। बिल्डिंग के ऊपर, अपना बिल्डिंग के ऊपर सोलर पैनल लगाना है, आपको 20% बिल कम आएगा। इसका आपको विषय में बताएंगे, पब्लिक को सब कुछ बताएंगे। ये करिए, वो करिए। जो किसान है, किसान को कितना सुविधा मिलेगा, बीज मिलेगा, पानी मिलेगा, ये सब बताएंगे। कभी कोई बताया नहीं, कभी जानने का माने यही नहीं अब कि रिक्वायरमेंट है पब्लिक को बोलने का। ये भी अगला सरकार कुछ माने समझा नहीं, हम लोग करेंगे। इसी देखिए, मुझे अभी इस निर्देश के बारे में मालूम नहीं है, और सरकार जो भी निर्देश देती है उसके पीछे लॉजिक होता है, और ये सिर्फ सरकार धर्म को देखकर नहीं चलती है, कानूनी जो पहलू हैं उनको देखकर चलती है। और ऐसा कोई निर्णय हुआ भी होगा तो सारे लोगों के लिए हुआ होगा, किसी विशेष धर्म के लिए ऐसा निर्णय ये सरकार नहीं करती। বৈঠকের একটাই উদ্দেশ্য, এলাকার বিভিন্ন যে সমস্ত উন্নয়নের কাজগুলো আছে সেগুলো নিয়ে পর্যালোচনা হলো এবং সেগুলো কিভাবে কত দ্রুত সম্ভব শেষ করা, এবং যেগুলো নতুন প্রকল্পের আওতায় আছে যেমন পানীয় জল থেকে শুরু করে আবাস থেকে শুরু করে আরও সমস্ত সরকারের যে সমস্ত কাজ সেগুলো কীভাবে দ্রুত সম্পন্ন করে মানুষকে তার সুযোগ সুবিধা দেওয়া যায় সেই বিষয়ে মূল উদ্দেশ্য। আমাদের ডিএম সাহেব, মাননীয় ডিএম সাহেব তার সমস্ত ডিপার্টমেন্টাল স্টাফটিকে নিয়ে এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলার সমস্ত বিধায়ক এবং আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় অগ্নিমিত্রাদি। তো সবাই মিলে আমরা পশ্চিম বর্ধমানে কীভাবে উন্নতি করা যায় এবং কোন খাতে কত টাকা আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকার বা সেন্ট্রাল ফান্ড থেকেও আমরা কত টাকা পেতে পারি এবং কী কী প্রজেক্টে আমরা গত যে কাজগুলো হয়নি সেই কাজগুলো আমরা করতে পারি এবং তার জন্য কত টাকা ফান্ড আছে বা কী কী আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। তার মধ্যে যেমন মেন আমরা বলতে পারি জলের জন্য যে পরিকল্পনা থেকে শুরু করে এবং আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে এবং একটা বেশ দারুণভাবে যাতে পশ্চিম বর্ধমানকে তুলে ধরা যায় তার যে পরিকল্পনা, তার জন্য আজকে ম্যারাথন মিটিং আমাদের ছিল। মিটিং কিছুক্ষণ আগেই আমাদের শেষ হয়েছে।